হ্যালো বন্ধুরা, আমাদের মনে নায়ক নায়িকাদের লাইফ স্টাইল সম্পর্কে জানার আগ্রহ থেকেই যায় অনেকেরই। আজকের এই ভিডিওতে জানাতে চলেছি জনপ্রিয় অভিনেত্রী পরীমনি এবং ফারদিন দিঘির লাইফ স্টাইল সম্পর্কে। ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখো, অবশ্যই অনেক কিছু জানতে পারবে। প্রথমে জানাবো ফারদিন দিঘির লাইফ স্টাইল সম্পর্কে। আর বেশি বক বক না করে ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি তার অভিনয় প্রতিভা ও ব্যক্তিত্বের জন্য দর্শকদের কাছে সমাদৃত। ক্যারিয়ার ও পেশাগত জীবন। দিঘি 2006 সালে কাজী হায়াৎ পরিচালিত কাবুলিওয়ালা চলচ্চিত্রের মাধ্যমে শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। পরবর্তীতে ১ টাকার বউ 2008 এবং চাচ্চু আমার চাচ্চু 2010 চলচ্চিত্র শ্রেষ্ঠ শিশু শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। একটি বিরতির পর 2021 সালে তিনি প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে তুমি আছো তুমি নেই চলচ্চিত্রের মাধ্যমে পুনরায় চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তিনি টুঙ্গিপাড়ার মিয়া ভাই, শেষ চিঠি, মুজিব, একটি জাতির রূপকার এবং জঙ্গলি 2025 চলচ্চিত্রে অভিনয় করেছেন। ব্যক্তিগত জীবন ও শিক্ষা। দিঘির জন্ম 2003 সালের 26শে অক্টোবর ঢাকায়। তার বাবা সুব্রত চক্রবর্তী এবং মা দোয়েল দুজনেই চলচ্চিত্র অভিনেতা ছিলেন। 2011 সালে তার মা দোয়েল মারা যান। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগে পড়াশোনা করছেন। ফিটনেস ও স্টাইল। দিঘি তার ফিটনেস বজায় রাখতে নিয়মিত ব্যায়াম করেন। তিনি সম্প্রতি ব্লাড 6% ফিটনেস স্টুডিওতে যোগ দিয়েছেন, যেখানে তিনি তার ফিটনেস রুটিন অনুসরণ করেন। এবার জানাবো পরীমনির লাইফ স্টাইল সম্পর্কে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি, আসল নাম শামসুন নাহার স্মৃতি, তার জীবনযাত্রা, ব্যক্তিগত সংগ্রাম ও পেশাগত অগ্রগতির জন্য বহুবার আলোচনায় এসেছে। তার জীবনযাত্রা একদিকে যেমন গ্ল্যামার ও সাফল্যে ভরপুর, তেমনি অন্যদিকে নানা চ্যালেঞ্জ ও বিতর্কে ঘেরা। পরিবার ও ব্যক্তিগত জীবন। পরীমনি বর্তমানে তার ছেলে শাহিম মোহাম্মদ পূর্ণ রাজ্য এবং 2024 সালে দত্তক নেওয়া কন্যা সাফিরা সুলতানা প্রিয়মকে নিয়ে জীবনযাপন করছেন। তিনি একাধিকবার বিয়ে করেছেন। সর্বশেষ অভিনেতা শরীফুল রাজের সঙ্গে তার বিয়ে হয় 2021 সালে, যা 2023 সালে বিচ্ছেদে গড়ায়। তিনি জানান, সন্তানদের ভালোবাসাই এখন তার জীবনের মূল প্রেরণা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি চাই 1000 বছর বাঁচতে শুধু আমার সন্তানদের জন্য। পেশাগত জীবন ও ক্যারিয়ার। 2015 সালে রানা প্লাজা চলচ্চিত্রের মাধ্যমে পরীমনি চলচ্চিত্রে অভিষেক করেন। এরপর ধূমকেতু, স্বপ্নজাল, গুণিন প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। সম্প্রতি তিনি রঙিলা কিতাব নামক ওয়েব সিরিজে অভিনয় করেছেন, যেখানে তার চরিত্রটি তার বাস্তব জীবনের সঙ্গে অনেকাংশে মিলে যায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পেতে।